السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار. وقال رسول الله صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله وشر الناس من طال عمره وساء عمله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. ফাসকিটটা পূর্ব পড়া বাইতুস সালাম জামে মসজিদের কমিটির উদ্যোগে 16তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কারি আজাদ হোসেন সাহেব আল্লাহ হুজুরকে কবুল করেন। প্রধান অতিথি জনাব সাহেব আলী সাহেব চেয়ারম্যান আল্লাহ ওনাকে কবুল করেন। আজকের প্রোগ্রামের প্রধান মুফাসসির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন সুমিষ্টভাষী বর্তমান আলোচিত বক্তা হযরত মাওলানা হাফেজ আবরারুল হক আসিফ সাহেব খতিব জিয়া পার্ক জামে মসজিদ রাজশাহী আল্লাহ হযরতকে কবুল করেন। সকলে পড়ে আমিন। আজকের প্রোগ্রামে আরো যিনারা একের পর এক কথা বলেছেন
সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব কথা বলেছেন। আল্লাহ হযরতকে কবুল করেন। এবং আরো যিনি কথা বলেছেন মাওলানা মঈনুল ইসলাম সাহেব, বিশেষ করে মাহফিল পরিচালনায় প্রিয় ভাই হযরত মাওলানা ওয়ালিউল্লাহ খতিব পাঁচকিট্টা পূর্বপাড়া জামে মসজিদ, আল্লাহ ওনাদেরকে কবুল করেন। আমার প্রিয় ভাইয়ের হায়াতের মধ্যে ইলমের মধ্যে বরকত বাড়িয়ে দেন, সকলে বলে আমিন। যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, ইহসান করেছেন, করুণা করেছেন, সে মহান সত্তার দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর আসতে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরা আলে ইমরান 190 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আমি সে আয়াতে কারিমার উপরে কথা বলার ইচ্ছা পোষণ করছি। আমার মাওলা যেন আমাকে তৌফিক দেন কথা বলার, আপনাদেরকে ধৈর্য ধারণ করে যেন শ্রবণ করার তৌফিক দেন, সকলে বলে আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি যে মহান মুনিব আমাদেরকে এই সুন্দর একটা জান্নাতের বাগান, এই সুন্দর এই জান্নাতের বাগান, কোরআনের বাগান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাগান, এত সুন্দর একটা নূরানি মানে জলসায় যেই মহান মুনিব আমাদেরকে তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটুকু আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাযিল করেছেন। এই সূরাটাকে মাদানী সূরা বলা হয়। সূরা আলে ইমরান এই মাদানী সূরার 190 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন দুনিয়ার জমিনে জ্ঞানী বান্দা কারা, দুনিয়ার জমিনে বুদ্ধিমান বান্দা বান্দি কারা। বিশেষ করে আল্লাহ বলছেন কারা বুদ্ধিমান, যারা আসমান জমিনের বিষয় নিয়ে যারা চিন্তা ফিকির করে। আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي আল্লাহ তাআলা বললেন নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানী হলো তারা আসমান এবং জমিনের বিষয় নিয়ে চিন্তা ফিকির করে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয় যারা। আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন এই আয়াতটা তখন নাযিল হয়, ভালো করে কান লাগান। এই আয়াতের শানে নজুল তাফসীর ইবনে কাসির বর্ণনায়, তাফসীরে নূরুল কোরআনের বর্ণনায় এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে যখন আল্লাহ তাআলা নবী করে দুনিয়াতে পাঠালেন, নবুয়তি দিয়ে পাঠালেন, কোরআন নাযিল করলেন, রহমতের নবী যে কোরআনের দাওয়াত দেয়, আর ওইদিকে মক্কার কাফেররা আবু জাহেল, সাইবা অথবা ওয়ালিদ ইবনে মুগীরা এরা চিন্তা করে মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, এটা তো মেনে নেওয়া যায় না, এ তো আমাদের বংশের লোক, আমাদের গোষ্ঠীর লোক, আমাদের পাড়া প্রতিবেশী, কিভাবে মেনে নেওয়া যায়? মেনে নেওয়া তো যায় না। এরা চিন্তা করলো, মক্কার বড় বড় লিডাররা বলল আমার যুবকরা কোথায়, তাড়াতাড়ি এইদিকে আয়। যুবকদেরকে নিয়ে পরামর্শ সভা বসলেন আর বললেন তোমরা পাদ্রীদের কাছে যাবা, ইহুদি আলেমদের কাছে যাবা, খ্রিস্টান পাদ্রীদের কাছে যাবা, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবা তাদের কাছে কোনো পয়গম্বর এসেছিল কিনা।
যদি পয়গম্বর এসে থাকে তাহলে তাদের কাছে তোমরা প্রমাণ চাইবা। যদি প্রমাণ পাও তারা যে সত্যিকারী নবী, তাহলে মুহাম্মদ যে নবী, আমরাও তার কাছে আমরাও প্রমাণ চাইব। আমরাও প্রমাণ চাইব। দেখেন সত্যিকারী পয়গম্বর কিনা প্রমাণ চাইবে। প্রমাণ মুসলমান ইমানদারেরা এবার মক্কার যুবকেরা, মক্কার কুরাইশেরা এরা কি করলো? ইহুদি আলেমদের কাছে গেল, খ্রিস্টান প্রার্থীদের কাছে গেলেন। যাওয়ার পরে এবার জিজ্ঞেস করলেন, গেলেন গিয়ে বললেন, তোমাদের কাছে কি কোনো পয়গম্বর এসেছিল কিনা? তারা বলল, হ্যাঁ এসেছিল। বলল, তাহলে তোমাদের কাছে যে পয়গম্বর এসেছে তার নাম কি বলো? এবার সবাই বলল, তার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তিনি যে আল্লাহর পয়গম্বর তোমরা বুঝলা কেমনে? মক্কার কুরাইশরা জিজ্ঞেস করে, বুঝলা কেমনে? তখন বলল, মুসা কালিমুল্লাহর দুইটা মুজিজা দেখে আমরা জানতে পেরেছি তিনি যে আল্লাহ পাকের পয়গম্বর। এক নাম্বার হলো মুসা কালিমুল্লাহর হাতের লাঠি যখন ছেড়ে দেওয়া হয়, ওই লাঠি যখন জমিনে ছেড়ে দেওয়া হয় বিশাল আকারে অজগর সাপে পরিণত হয়ে যায়। বিশাল বড় অজগর সাপে পরিণত হয়ে যায়। তাজকিরাতুল আম্বিয়ার ভিতরে বলা হয়, ওই সাপটা যতই নাড়াচাড়া করত ততই বড় হয়ে যেত। ওই সাপের পা ছিল একটা পা নয়, দুইটা পা নয়, 72 খানা পা। আর এক একটা পা ছিল হাতির পায়ের চাইতে অধিক মোটা। এবার বুঝেন সাপটা কত বড়। মুসা কালিমুল্লাহর হাতের লাঠি ছেড়ে দিলেই জমিনে সাপ হয়ে যেত। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে তিনাকে মুজিজা দিলেন। হাতের লাঠি ছেড়ে দিলে অজগর সাপ হয়ে যায়। একদিন ফেরাউনের কাছে, ফেরাউনের রাজদরবারে মুসা কালিমুল্লাহ হাজির হওয়ার সাথে সাথে মুসা কালিমুল্লাহ যখন দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ ফেরাউনের পর। ফেরাউন কো সাহস তো কম না, তোর আমি খাওয়াইছি পালছি, তোকে আমি লালন পালন করছি, তোর এত বড় সাহস? মুসা কালিমুল্লাহ বললেন, সাহসের কি দেখছেন? আল্লাহ তো আমাকে নবী করে পাঠিয়েছেন। যে আল্লাহ আমাকে বানিয়েছেন ওই আল্লাহ তোমাকেও বানিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য। আমি মুসা আমার মাওলার দাসত্ব করি। ও ফেরাউন, ফেরাউন কয়, না আমি সেই দাওয়াত গ্রহণ করব না, আমার সাথে বড় খোদা পৃথিবীতে কেউ নাই। এইভাবে তর্ক বিতর্ক করতে করতে বলল, তুমি যে পয়গম্বর প্রমাণ কি? এমনি হাতের লাঠি ছেড়ে দিছে। হাতের লাঠি যখন ছেড়ে দিছে বিশাল বড় অজগর সাপ হয়ে গেল। একটা থুতা জমিনে, আরেকটা হলো একেবারে আকাশে। এত বড় সাপ ফেরাউনের সিংহাসনের দিকে দৌড় দেয়। ফেরাউন ওই দিন এমন ভয় পাইছিল, একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত তার পাতলা পায়খানা ছিল। আপনি বুঝেন না কেমন ভয় পাইছে? এমন ভয় পাইছে ফেরাউন। ফেরাউন কয়, মুসা তোমার সাপ থামাও। মুসা কালিমুল্লাহ আবার যখন সাপের লেজের মধ্যে ধরলেন, আগের মতো আবার হাতের লাঠিতে পরিণত করে দিলেন কে? এটা আল্লাহ পাকের ক্ষমতা। তাহলে মুসা কালিমুল্লাহর উম্মতারা বলতেছে, আমাদের কাছে মুসা কালিমুল্লাহ আসছিল, প্রমাণ ছিল হাতের লাঠি ছেড়ে দিলে অজগর সাপ। দ্বিতীয় নাম্বার হলো সেই মুসা কালিমুল্লাহকে দেখতাম আমাবস্যার রাতে চলাচল করার জন্য, রাতের আধারে চলাচলের জন্য তার হাতকে দেখতাম বাম বগলের মধ্যে রাখতো। বাম বগল থেকে বের করলে ওই হাতের তালুতে এমন আলো বৃদ্ধি পেত, চন্দ্রের আলো সূর্যের আলো পর্যন্ত হার মেনে যেত। বাম বগল থেকে হাতটা বের করলেই নূর আলোকিত হয়ে যায়। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে বলা হয়, রাতের আধারে তিনি সেই হাতের তালুটা বাম বগল থেকে বের করে আমাবস্যার রাতে, অন্ধকার রাতে মুসা কালিমুল্লাহ চলতে পারতেন। এই জন্য আল্লাহকে, বান্দা আমি আলো দান করছি তোমাদেরকে, সূর্যের আলো, পূর্ণিমা রাতের বেলা চন্দ্রের আলো আমি আল্লাহ তাআলা দান করেছে। এই জন্য আল্লাহ বললেন, বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর শুকর আদায় করবা।
আমি আল্লাহর প্রশংসা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবা, তাসবিহ পড়বা। আল্লাহ তাআলা বললেন শুনে নাও তোমাদেরকে জানায়া দেই, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জা'আলায-যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করো, প্রশংসা করো। ওই আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি মানুষের জন্য, আমাদের জন্য আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, যিনি আমাদের জন্য আলোর ব্যবস্থা করলেন, অন্ধকারের ব্যবস্থা করলেন। মুসা কালিমুল্লাহরে অন্ধকার পথে চলার জন্য আলোর ব্যবস্থা আল্লাহ করে দিলেন। ওই যে হাত হলো মুজিজা, বাম বগল থেকে হাত বের করলেই মুজিজা শুরু। মুজিজা হলো হাতের তালুতে পূর্ণিমার চাঁদের চাইতে, সূর্যের চাঁদের আলোর চাইতে আলোকিত হয়ে যেত গোটা এলাকাটা। সুবহানাল্লাহ। ওই লোকগুলি বলল, ও মক্কার কুরাইশেরা, তখন আমরা মুসা কালিমুল্লাহর দুইটা প্রমাণ, দুইটা মুজিজা দেখে বুঝতে পেরেছি তিনি যে আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত মক্কার কুরাইশরা চলে গেলেন, মক্কার কুরাইশরা চলে গেলেন আরেক কওমের কাছে গেলেন, গিয়ে বললেন তোমরা কার ইবাদত করো? তারা বললেন, বলার পরে মক্কার কুরাইশরা বললেন তোমাদের কাছে কে এসেছিল? বলল আমাদের কাছে নবী করে পাঠিয়েছেন হযরত ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহকে নবী করে পাঠিয়েছেন। এবার মক্কার কুরাইশরা বলল ঈসা রূহুল্লাহ আল্লাহর পয়গম্বর, প্রমাণ কি? এবার ওরা জবাব দেয় ঈসা রূহুল্লাহ আল্লাহর পয়গম্বর। তিনটা মুজিজা দেখে আমরা বুঝতে পেরেছি তিনি আল্লাহ পাকের পয়গম্বর। তিনি যে আল্লাহ পাকের পয়গম্বর, তিনটা মুজিজা দেখে বুঝতে পেরেছি। এক নাম্বার, মৃত মানুষকে জীবিত করে ঈসা রূহুল্লাহ কথা বলতে পারতেন। দ্বিতীয় নাম্বার হলো জন্ম অন্ধকে ভালো করতে পারতেন। তৃতীয় নাম্বার হলো কুষ্ঠি রোগীকে ভালো করতে পারতেন। ওই তো ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ একদিন মাকে নিয়ে রওনা করলেন। মাকে নিয়ে যখন রওনা করলেন, মাকে নিয়ে সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে ঈসা রূহুল্লাহ মার সাথে পথ চলতেছে। হঠাৎ করে মরুভূমির প্রান্তরে যাওয়ার পরে ঈসা রূহুল্লাহর মার গায়ে জ্বর এসে যায়। জ্বর এসে যাওয়ার পরে মার হাঁটতে পারে না, শরীরের মধ্যে কম্পমান পয়দা হয়ে গেছে, কম্পমান সৃষ্টি হয়ে গেছে। ঈসা রূহুল্লাহ বললেন, মা তোমার কি হয়েছে? শরীরের মধ্যে হাত দিয়ে দেখলেন তার মায়ের গায়ে ভীষণ জ্বর। ঈসা রূহুল্লাহ কয়, মা তোমার তো এই মুহূর্তে তোমার তো চিকিৎসার দরকার। ঈসা রূহুল্লাহর মা বললেন, বাবারে, এ বাবা, তুমি যে আমাকে বললা চিকিৎসার দরকার, ঔষধের দরকার, আমি তো দুনিয়ার কোনো ডাক্তারের ঔষধ ব্যবহার করি না। আমি আমার মাওলার দেওয়া গাছের লতা পাতাকে ঔষধ হিসাবে আমি ব্যবহার করি। আগেরকার দিনে দেখতেন বাচ্চাদের ঠান্ডা জ্বর হইলে বাসক পাতা, তুলসী পাতা, ঠিক না ঠিক না, সেচে রস খাওয়াই দিত মা চাচিরা। আমি যখন আর এই বাড়ি কামিল মাদ্রাসায় যখন আমি পড়ি ছোট সময়, তখন আমার ঠান্ডা জ্বর লাগছে, আমার দাদিরে দেখলাম বাসক পাতা, তুলসী পাতা একখানো মিশাইয়া সেচা রস কইরা আইনা দিছে, নাতি এটা খা। আমি কই, দাদি এটা খাইলে কি হইব? কই, ঠান্ডা জ্বর ছাড়ি দিব। ঠিকই খাওয়ার পরে 1 ঘন্টা পরে, 1.5 ঘন্টা পরে জ্বর ছাইড়া দিছে। গাছের লতা পাতা হলো নির্ভেজাল ঔষধ, ঠিক কিনা? এখন তো পাউডার দিয়ে ওষুধ বানায়। কয়দিন পরে পরে ভুক্ত অধিদপ্তরে তারা যায়, তারা বিভিন্ন ফার্মেসিতে গিয়েছে এক দেয়। ফার্মেসিতে চেক দিয়া লাভ কি? জিহানো বানায় গোডাউন, হিয়ানতে আগে বন্ধ করতে হইব। এ কথা কয় না রে?
আমার দেশে দেখবেন মদখোর গাঁজাখোররে ধরে, কিন্তু ইন্ডিয়া থেকে যে আমদানি হয় ওই আমদানি রপ্তানি তো বন্ধ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা আমাদের দেশের মধ্যে থেকে পণ্য দ্রব্যের মালামালের দাম বাড়ায়া দেয়। আমাদের বিভিন্ন জায়গায় সাধারণ দোকানগুলাতে, সাধারণ মার্কেট গুলাতে গিয়ে পুলিশে গিয়ে তল্লাশি চালায়, কিন্তু বড় বড় যারা ডোনার আছে, বড় বড় যারা ডিলার আছে, এদেরকে গিয়ে আগে ধরার দরকার। কথা বলেন ঠিক কিনা? কয়দিন আগে দেখলাম উত্তরবঙ্গের একজন মহিলার ফাঁসির রায় হয়েছে। খেয়াল করেন, ফাঁসির রায় হয়েছে কারণ কি? বলে সে 700 গ্রাম হিরোইন পাচার করছে, 700 গ্রাম হিরোইন সহ ধরা খাইছে। আর এই মহিলা তো 700 গ্রাম আর কত শত শত কেজি হিরোইন, গাঁজা, মদ, ইয়াবা এই দেশে বড় বড় চোর গুন্ডারা নেতারা আমদানি করে আর যুবকদের চরিত্রগুলো নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? এদের ধারে কাছেও যায় না। কথা বুঝেন নাই? ওই ভোক্তা অধিদপ্তর এদের ধারে কাছেও যায় না, কারণ এদের ঠাকুর বাবা আছে, এই বাবার পিছনে আরো বাবা আছে, বড় বড় এমপি মন্ত্রীদের হাত আছে। কথা কন না কেন? এখন তো বিচার হয় নিরীহ মানুষের। এখন যারা দুর্নীতিবাজি করে করে যারা পয়সাওয়ালার মালিক হয়েছে, এদের বিচার হয় না, বিচার হয় নিরীহ মানুষের। কথা বলেন ঠিক কিনা? এখন তো দুর্নীতিবাজদের বিচার হয় না, এখন বিচার হয় নির্দোষ আলেমদের। যেই দেশে নির্দোষ আলেমরা জেলখানায় থাকে, ওই দেশে বছরে বছরে চোর গুন্ডা সন্ত্রাস পয়দা হবে। মুসলমান ইমানদারেরা, এদের পিছনে কারা আছে, কাদের হাত আছে, এদেরকে আগে ধরো, এদেরকে ধরে ফাঁসির কাজটা নাও। ওই 700 গ্রাম হিরোইনের জন্য যদি ওই মহিলার ফাঁসি হয়, তাহলে আমার দেশে অসংখ্য নেতারা আগে সর্বপ্রথম ফাঁসির কাজটা নেওয়ার দরকার। কথা কন না কেন? এরা তো শত শত কেজি, শত শত মদের বার। কথা কন না কেন? শত শত কেজি গাঁজা, ইয়াবা এই দেশে আমদানি রপ্তানি করছে, অথচ মদখোর গাঁজাখোররে ধরতে আসে। যেখান থেকে এইগুলি আসে, বার্মা থেকে আসে, মায়ানমার থেকে আসে, আমাদের পার্শ্ববর্তী আমরা ওই যে বুঝেন নাই, ওইখান থেকে আসে। কথা বুঝেন নাই? ওইখান থেকে আসে। এইগুলার আগে বন্ধ করার দরকার। কথা কোন ঠিক কিনা? মাশাআল্লাহ আমার দেশের প্রশাসনেরও দেখবেন মাহফিলও যায়, মাহফিলিয়া গয় যুবক, এলাকার মধ্যে কোনো মদের আড্ডা চলবে না, গাঁজার আড্ডা চলবে না, ইয়াবার আড্ডা চলবে না। এখান দিয়া নসিহত করে লাভ নাই। সরকারে নসিহত করো, এই দেশের মধ্যে গাঁজা, মদ, ইয়াবা আমদানি করা যাবে না, এই দেশে আখলত ফুলাফান খাওয়া শুরু করবে। এই কথা কন না কেন? তো প্রশাসনও ভালো কথাই বলে, কারণ এরাও জানে যে ফুলাফান মদ টদ খাইয়া যদি মাথা লয়, তো কদিন পরে আমরা পুলিশেরও মানতো না, ইতান দিয়ে আমরা কুবাইয়া মারবো। কথা কয় না রে? আমার দেশের বিভিন্ন সরকারি বেসরকারি দলের নেতারাও আইসে মাহফিলে কয় মদ গাঁজা ইয়াবার কোনো আসর হলে আমাদেরকে খবর দিবেন। এরাও জানে যে মদ গাঁজা ইয়াবা খাইয়া ফুলাফান মাথা লইলে নিজের দলের নেতা কর্মীরা রকুবাইব, ঐশীর মতো নিজের বাপ মা রকুবাইব, আগে নেতা করে কুবাইব। তোর লেগে খানা শিখছি, এখন তোরে আগে কুবাইয়া যাত্রা করি। এই কথা কয় না কেন? ছেলে মেয়েদেরকে যদি আপনি মিথ্যা কথা শিখান, ওই ছেলে মেয়ে আপনারা দিয়ে শুরু করবো মিথ্যা কথা। কথা কন না কেন? এই জন্য ছেলে মেয়েদেরকে ইলমে দ্বীন শিখাবেন, কোরআন শিখাবেন, ইসলাম শিখাবেন, নামাজ শিখাবেন, দিনদার বানাবেন। ওই সন্তানকে যদি আপনি বেপথে পরিচালিত করেন, ঠিক আছে, ওই সন্তান কিন্তু আপনারা দিয়ে ট্রাই করবো। কইব দেখি আগে গড় আব্বা আম্মার লোক আগে মিশা কথা কইয়া দেখি, ধরতে পারেনি, না ধরতে হলে বোঝা গেছে সমাজও আমি ঠিকঠাক না। কথা কয় না কেন? মুসলমান ইমানদারেরা, কত দুর্নীতি পৃথিবীর জমিনে হয়। আসল দুর্নীতি দ্বারা ওরা ধরা ছোঁয়ার বাহিরে, আর মার খায় সাধারণ নেতা নেত্রীরা, কর্মীরা খায় না। নেতারা তো এটা মার খায় না। কথা বুঝেন না? নেতারা কত তারা মার খা, আমি নেতা হবো। কথা কন না কেন? মুসলমান ইমানদারেরা, এই জন্য মুসলমান ইমানদারেরা ভেজালে ভেজালে দেশটা ভরে গেছে। এই হক কথাগুলি বললে ওলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। কথা কন না কেন? হক কথা বললে
হক কথা বললে মুসলমান এই দুর্নীতি মুক্ত ভেজাল মুক্ত ডিজিটাল দেশ গড়তে হলে কোরআন দিয়ে বিচার ব্যবস্থা করার দরকার। আর কোরআন দিয়ে যখন বিচার ব্যবস্থা হবে, অপরাধীরা জেলখানার ভিতরে থাকবে, নির্দোষ আলেমরা জেলখানার বাহিরে থাকবে, ঠিক কিনা? এই দেশকে ভেজাল মুক্ত করতে হলে, সন্ত্রাস চাঁদাবাজ জঙ্গিবাদ মুক্ত করতে হলে ওই কোরআনের সংবিধান দিয়ে দেশ চালাও, কোরআনের সংবিধান দিয়ে সমাজ চালাও, কোরআনের সংবিধান দিয়ে পরিবার চালাও। এই পরিবার, এই সমাজ, এই দেশ তো ডিজিটাল নয়। ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় যে সোনার মানুষ দরজা জানালা খুলে ঘুমাতো, ওইভাবে ঘুমাইতে পারবা? কথা বলেন ঠিক কিনা? মক্কা মদিনায় কোরআন দিয়ে দেশ চালায়, কিন্তু মুসলমান দোকান খোলা, কিন্তু নামাজের সময় সবাই নামাজে, নিজের চোখে দেখলাম। কিন্তু একটা লোক চুরি করবো তো দূরের কথা, ওই দোকানের দরজায় পাও রাখার সাহস পায় না, কারণ ওরা কোরআনের সংবিধান দিয়ে তারা দেশ চালায়। আমার দেশে ট্রাফিক পুলিশ থাকার পরও দেখেন রং সাইডে গাড়ি মেরে দেয়, মোটরসাইকেল ফাঁস করে মারি দেয়, প্রাইভেট কার, পিকআপ, বাস, ট্রাক ইত্যাদি ফাঁস করে মারি দেয়। আর ওই দেশে আপনি ট্রাফিক পুলিশ নাই, ইশারা দেওয়া, কথা বোঝেন নাই, সিগন্যাল দেওয়া, আপনি মানছেন না, আপনি মানেন নাই, কিন্তু আপনার নামে মামলা অফিসের মধ্যে হয়ে গেছে, কিন্তু কোনো পুলিশ নাই। এরা রুমে বসে বসে সবগুলি কন্ট্রোল করে। মুসলমান ইমানদাররা আমার দেশে আইন মানে না, মানবো কেমনে? কথা বুঝেন নাই, মানবো কেমনে? মুসল্লিরা জিগায় কিও, তোমরা এলাকা বলে সুদখুর বেশি, তো সুদখুর বেশি হইতো না, ইমাম সাহেব সুদ খায়, ইমাম সাহেব আমরাও খাই, সমস্যা কি? তো এই দেশে আইন মানে না, কি রে? সরকারি লোকের আইন মানে না, এলাকা জনগণ মানে না। কথা কয় না রে, নিজের আইন মানে না। যখন ছাত্ররা আন্দোলন করলো ঢাকাতে, লাইসেন্স দিয়ে, গাড়ির লাইসেন্স দিয়ে, সরকারি ডিপার্টমেন্টের কর্মকর্তারা এতই লাইসেন্স নাই, গাড়ির লাইসেন্স নাই। তুমি যেই রকমের নেতা হইবা ওই রকমের জনগণ, তুমি যেই রকমের জনগণ হইবা ওই রকমের নেতা দুনিয়ার জমিনে চাপাইয়া দিবে কে? জনগণ আগে সোচ্চার হন, সরকারের দোষ দিয়ে লাভ নাই। জনগণ আগে সোচ্চার হন, চোখে দেখার পরে সত্য কথাটা কয় না। কথা কন না কেন? চোখে দেখার পরে সত্য কথা কয় না, চোখে দেখার পরে অবৈধ খারাপ কাজে, গান বাজনার কাজে বাধা দেয় না, বরঞ্চ গান বাজনার কাজে উরুষি মুবারকের দিয়া, উরুষি মুবারকের নাম দিয়ে গান বাজনা করে, ভান্ডারি গান, বাউল গান, চিত্র জগতের গান, কত রকমের গান। আহারে এইগুলারে আনে, এইগুলারে বাধা দেয় না। ওখানে সভাপতি হইয়া থাকে, ওখানে সেক্রেটারি হয়, ক্যাশিয়ার হয়, সাধারণ সম্পাদক হয়, কিন্তু মসজিদের কাজ বাকি আছে, এইদিকে কোনো খবর নাই, অবৈধ পথে টাকায় খরচ করে। কথা বলে ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, এই জন্য আমাদেরকে ভেজাল মুক্ত হওয়া লাগবে। তাহলে আমরা ভেজাল মুক্ত খাবার পামু নাকি ভেজাল মুক্ত তেল পামু, ভেজাল মুক্ত ওষুধ পামু? ইসারুল্লাহর মা কি কইছে মনে আছে কথাটা? ইসারুল্লাহর মা কয়, বাবা রে, এই গাছের লতা পাতা নামক ঔষধ, এটা হলো ভেজাল মুক্ত, এটা খাইলে 100% কাজ হয়। ইসারুল্লাহ ডেকে বলে, এ মা, আমি যাই গো তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। ইসারুল্লাহ যায়, মা গো মা, তুমি তো হাঁটতে পারবা না। এ মা, তুমি তো হাঁটতে পারবা না, তুমি এই জায়গায় বসো, আমি তোমার সন্তান ঈসা যাচ্ছি গো তোমার জন্য গাছের লতা পাতা নামক ওষুধ নিয়ে আসবো। ইসারুল্লাহ যায় শত শত মাইল। নবীরা যখন কদম দেয় দ্রুত চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো রে নবীদের মুজিজা। ইসারুল্লাহ গেলেন শত শত মাইল দূরে, ওই জঙ্গলা থেকে গাছের লতা পাতা নামক ওষুধ মায়ের জন্য নিয়ে আসলেন। মার জন্য ওষুধ নিয়ে দেখে রে মা এই জায়গায় নাই।
ঈসা রুহুল্লাহ বড় বড় করে তিনটা ডাক দিছে, বাবা বলিয়া ডাক দিয়েছে। মা, এ মা, মারে কোথায় গেলা রে মা? মা আবার জবাব দেয়, বাবারে ডাকিস কেন? আরে বাবা, ঈসা রুহুল্লাহ কয়, মা গো কই গেলা? আমি পেরেশান হয়ে গেলাম, তোমার জন্য ওষুধ নিয়ে আসলাম। মা জবাব দেয়, বাবারে ওষুধ লাগবে না। ঈসা রুহুল্লাহ কয়, মা তুমি কোথায় গেলা? ঈসা রুহুল্লাহর মা জবাব দেয়, বাবারে তুই যখন ওষুধ আনার জন্য গেলি, এইদিকে আমার জ্বরের মাত্রা আরো বেড়ে যায়, মালাকুল মউত এসে যায়। এই মালাকুল মউত আসিয়া রে আমার রূহ কবজ করে ফেললো রে। এই রূহ কবজ করার পরে জান্নাতের পানি দিয়া ফেরেশতারা তোর মারে গোসল দিয়েছে। না আসতে কোন সুবহানাল্লাহ। ও বিশ্বকাপ খেলা দেখতে দেখতে ভূত হয়ে গেছে, সুবহানাল্লাহ। ইয়ে না, ঘন্টার পর ঘন্টা খেলিয়া দেখতে দেখতে আরে মুসলমান, ঈসা রুহুল্লাহ বলে, মা কি বলো? বলে, মা রেখে বলে, বাবারে আল্লাহ তাআলার ফেরেশতারা গোসল দিয়েছে, জান্নাতের কাপড় তোর মারে পরায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ রেখে বলে, মা, এ মা, তুমি যদি মরে গিয়া থাকো তাহলে আমি ঈসা তো একটা ডাক দিলে কবরের কিনারায় দাঁড়াইয়া, মৃত ব্যক্তির কিনারায় দাঁড়াইয়া একটা ডাক দিলে, একটা ডাক দিলে মৃত মানুষ জীবিত হয়ে যায় গো মা। এ মা, তোমার আমি তিনটা ডাক দিলাম, আমি তোমার একটা নয়, দুইটা নয়, তিনটা ডাক দিলাম গো মা। আমি ঈসা একটা ডাক দিলে মৃত মানুষ জীবিত হয়ে কথা কয়, আর আমি তিনটা ডাক দিলাম। ঈসা রুহুল্লাহর মা ডেকে বলে, বাবারে প্রথম যখন ডাক দিলি রে, আমি তখন ছিলাম রে জান্নাতের ভিতরে। দ্বিতীয় ডাক দিলি, আমি ছিলাম রে সিদরাতুল মুনতাহায়। আর তৃতীয় নাম্বার ডাক যখন দিলি রে, এই তো প্রথম, এই তো তোর কথার জবাব দিচ্ছি রে ঈসা। এই জন্য তিনটা ডাক লাগলো। ঈসা রুহুল্লাহ এবার কান্দে, মা হারায়া কান্দে। মা গো মা, আল্লাহ তো এমন একটা কুদরত, এমন একটা কুদরত আমার বানাইছে, আমার তো বাবা নাই। বাবা স্যার আল্লাহ দুনিয়াতে বানাইছে, এটা আল্লাহর ক্ষমতা। অনেকে এটাকে বলে ঈসা রুহুল্লাহর মা যদি মারিয়াম হয় তাহলে ঈসার বাপ কেডা? আল্লাহ কই, নবী গো জানায়া দেন, বাবা আদমরে বানাইছি, মা হাওয়ারে বানাইছি, এদেরকে তো বাপ মা ছাড়া বানাইছি, আর ঈসার তো অন্তত মা আছে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য আল্লাহ কয়, সর্ববিষয়ে ক্ষমতা হলো আমার। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা রুহুল্লাহ কান্দে রে, মাহারায় কান্দে। ঈসা রুহুল্লাহ কান্দে, কয় মা এতদিন তোমার নিয়ে পথ চলতাম, এখন থেকে আমি কারে নিয়ে পথ চলবো বাবা? ঈসা রুহুল্লাহর মা কয়, বাবা রে তোরে আমি ওই মাওলার উপরে আমানত রেখে গেলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যাদের সন্তান আছে আর যে যুবক ভাইয়েরা আছেন, আপনি যেখানেই যান, আপনি কাবিলাতে যান, নিমসারে যান, ক্যান্টনমেন্টে যান, কুমিল্লাতে যান, ঢাকাতে যান, আপনি যেখানেই যান, মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে যাবেন। মা যদি কই বাবা যাও ফি আমানিল্লাহ,
আপনার কোন অ্যাক্সিডেন্ট, কোন বালা মুসিবত, কোন শত্রুর আক্রমণ থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে হেফাজত করবে। মা বাবার দোয়াটা হলো এমন দোয়া, সুবহানাল্লাহ বলবেন না? আরে মা বাবা দোয়া করলে কপাল খুলে যায়, সুবহানাল্লাহ পড়বেন না? নবী আমার দেখে বলে তাফসীর জালালাইন সূরা বনী ইসরাঈলের তাফসীর, দুনিয়াতে যারা মা বাবার খেদমত করে রে, মা বাবার যারা খেদমত করে রে, আল্লাহ তাআলা ওরা মরে নাই, মরার আগে ওদের নামে জান্নাতের দরজায় ওদের নাম আল্লাহ লিখে রাখবে। এই জান্নাতের মালিককে অমুক ব্যক্তি, বুকিং, কথা বুঝেন নাই? আপনারা যখন ঢাকা থেকে, যখন কুমিল্লা থেকে যখন ঢাকা যান, বাসার মধ্যে উঠবেন, আপনি গেছেন বইতেন, সিটারে উল্টাই রাখছে, বায়ানো বইতাম কানা, এটা বুকিং। ঠিক নি? যারা বাসে চড়ে বুঝতে পারবে, বুকিং 17 নম্বর সিটে যায় না, এটা বুকিং দেওয়া। ফেরেশতারা কইব আল্লাহ রে, এটা কার নাম? এই জান্নাতের দরজায় কার নাম? এ বাবু, একই দুনিয়ার মধ্যে আছে না মরছে? আল্লাহ কয় না মরে নাই, মরার আগে তার নামে জান্নাতের মধ্যে আমি আল্লাহ নাম লিখে রাখছি। যারা দুনিয়ায় মা বাবার সেবা করে, মা বাবারে যারা খুশি রেখেছে, জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলে রিদান রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় রে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রাগান্বিত হয়ে যায়। নবী আলাইহিস সালাম বললেন কিয়ামতের পূর্বে যুবক যুবতীরা, আখির নিশার কিতাবের মধ্যে এসেছে, কিয়ামতের পূর্বে যুবক যুবতীরা রে বন্ধু বান্ধবের কাছে টাইনা নিব রে, আর মা বাপরে দূরে ঠেলা দিব। বন্ধু বান্ধবের খবর নাই দিনটা 14 বার, আর মা বাবার খবর নেয় না একবার, ঠিক কিনা? এটার বন্ধু বান্ধব আপন কুড়ি ঘরও যায়, কুড়ি ঘর বুঝেননি? কুড়ি ঘর ফুচকা খাইতে যায়, কিটা খাইতে যায়? ফুচকা খাইতে যায়, হোটেলে যায়, আড্ডা দেয়, বিভিন্ন পার্কে যায় রে, কিন্তু এত মহাব্বত করে রে বন্ধু রে বন্ধু, কোলাকুলি করে, বাদাম খায়, কিন্তু ওই যে বাবা, ওই যে মা, মা বাবারা দূরে ঠেলে দিছে রে, বন্ধু বান্ধবের কাছে টাইনা নাই। এই জন্য নবী কই কিয়ামতের পূর্ব যুগ, এটা যাই না রাখো, কিয়ামতের পূর্ব যুগ হলো রে ওপেনলি জানাবে বিচার চলবে, মদ গাঁজা ইয়াবা চলবে, চলেনি? কথা কন না কেন? ওপেনলি চলে রে, ওপেনলি চলে, জানাবে বিচারও চলে, আকাম কুকামও চলে, কথা ঠিক আছে নি? মুসলমান নবী কয় কিয়ামতের পূর্বে বন্ধু বান্ধবের কাছে টাইনা নিব, কিয়ামতের পূর্বে জানাবে বিচার, মদ গাঁজা ইয়াবা নেশা জাতীয় পণ্য দ্রব্য ওপেনলি খাবে। ওপেনলি খাওয়ার জন্যই তো লাইসেন্স আনছে, কথা কন না কেন? ওপেনলি খাওয়ার জন্যই তো লাইসেন্স দিয়ে দিছে। আপনার সন্তান দ্বারা চরিত্রবান হতে দিবে না। মুসলমান রে কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা ঘন ঘন বৃষ্টি দিবে। যে সময় বৃষ্টি হইব তো হইব 1 সপ্তাহ 10 দিন 15 দিন, আর যে সময় বৃষ্টি হইতো না জমির ফাইটটা চৌচির হয়ে যাবো, এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। কিন্তু আল্লাহ মাঝে মধ্যে বৃষ্টি দেয়, ওই যে সাপ আছে, ব্যাঙ আছে, মাছ আছে, এদের জন্য আল্লাহ মাঝে মধ্যে বৃষ্টি দেয়, না হয়তো অনাবৃষ্টি অতিবৃষ্টি কিয়ামতের লক্ষণ। এই যুবক, তোমার ভাগ্য পরিবর্তন করার দরকার। মা বাবার খেদমত করো, মা বাবারে খুশি করো। তোমার বেকারত্ব দূর করার দরকার, মা বাবার খেদমত করো, মা বাবারে খুশি করো। যুবকরে, আরে যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়ো রে,
তুমি দলে দলে ওই যে গেমস খেলতে যাও, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে যাও, কিন্তু কোনদিন তো দলে দলে ওই যে আসর নামাজের আজান হইল, ফজরের নামাজের আজান হইল, মাগরিবের নামাজের আজান হইল, আসর জোহরের আজান হইল রে, দলে দলে তো একদিন মসজিদে গেলা না, ওই মাঝে মধ্যে জুমার দিন যাইরা সাপ্তাহিক হাজিরা, কথা কন না কেন? সাপ্তাহিক হাজিরা দেয়, বাৎসরিক হাজিরাও দেয়, দেয়নি? ঈদের নামাজ। আরে যুবক, তুমি দলে দলে গেমস খেলো, পাবজি গেমস খেলার সময় পায়, ফ্রি ফায়ার গেমস খেলার সময় পায়, কিন্তু যুবক রে তুমি তো নামাজ পড়ো না, মা বাবার খেদমত করো না, এই জন্য যুবক তোমাদের হায়াতে বরকত হয় না, এই জন্য অকালে অ্যাক্সিডেন্ট কইরা হাত হারায়, পা হারায়, ঠ্যাংও হারায়, এ কথা কয় না? অকালে রোগে ভুগে, কঠিন রোগে ভুগে। আগত মানুষের রোগে ভুগতো বয়স 40 বছর, 50 বছর, 60 বছর যৌন রোগে ভুগতো, আর এখন বয়স 12, 13, 14 না হইতে এত ওই রোগে ভুগে। ঘুমাইতে গেলে উল্টা পাল্টা স্বপ্ন দেখে, ঠিক আছে নি কথা? এটা লজ্জার বিষয় নয়, জানার বিষয়। যুবকরে নামাজ যদি পড়তা আর নামাজের পর আয়াতুল কুরসি পড়তা, খারাপ স্বপ্ন দেখে তোমার শরীর নষ্ট হইতো না, কথা বলেন ঠিক কি না? যুবক, আল্লাহ হায়াতে বরকত বাড়ায়া দিবে, রিজিকে বরকত বাড়ায়া দিবে, জমি জামাই ফসল ভালো দিবে, সুস্থ দেহ একটা তোমার দান করবে। ওই আল্লাহর ইবাদতের পাশাপাশি নবীর তরিকায় যদি চলো, আর যদি মা বাবার খেদমত করো, জোরে কর আল্লাহু আকবার। আরে যুবক, আমি যুবক ভাইদের কি বলছি, যুবতী বন্ধুদের কি বলছি, সবাইকে বলছি, মা বাবার খেদমত করো রে। মা বাবার খেদমত করলে আল্লাহ খুশি হলে, মা বাবা খুশি হলে আল্লাহ খুশি, মা বাবা রাগী হলে আল্লাহ রাগী হয়ে যায়, কথা বুঝেন নাই? আজকে মা বাবার সাথে সারি দিয়ে কথা কয়, কিন্তু বন্ধু বান্ধবের লগে কত আদব নিয়ে কথা কয়, ঠিক আছে নি কথা? কিন্তু যুবক, তুমি তো ফ্যান ফলোয়ার বানাইলা মেসি নেইমার রে, তোমার মেজাজও এমন হইছে, কথা বল না কেন? যেমন মহিলাদের মেজাজ, আগেরকার দিনে মহিলারা যে কোনো সময় দিনটা 14 বার করে মার্কেটে আসা যাওয়া করে নাই, মাসে 1-2 বারও মার্কেটে যায় নাই। আর এখনের যুগের মহিলারা ওই যে বাজারও আসা যাওয়া করতে করতে রে, তার চরিত্র, তার মেজাজ ওই কুকুরের মতো হয়ে গেছে গা। কুকুর তো বাজাইরা কুকুর, বাজারা কুকুর দেখছেন নি? বাজারা কুকুরের সাহস বেশি না কম? বাজারা কুকুর, আরে বাবা এত কয় বেটা, রাজধানীর মধ্যে আছি বেটা, আমি কাবিলা বাজার আছি বেটা, আমি সৈয়দপুর আছি, আমি নিমসারা দিতে, আমার এলাকা টুকলিকা, আপনার এলাকার ফাঁসকিতার কুত্তা কয় না ভাই ভুল হয়ে গেছে, আমি লেজগুড হয়ে যাই, আর আইতাম না। হ্যাঁ, বাজাইরা কুকুর। এই জন্য মহিলারা বাজার আর মাজারও যাইতে যাইতে ওইটার মন মেজাজ এমন হয়ে গেছে গা, জামার লাগে কথা কয় না, কুত্তার মতো ভেসকি মারে, আল্লাহই জানে। এ কথা কন্যা খান। কিয়ামতের পূর্বে সামালে তিরমিজি, জামিউ তিরমিজি, বুখারী মুসলিমের হাদিস, নবী কয় কিয়ামতের পূর্বে রে নারীরা নেতৃত্ব দিবে। আর যেই দেশে যেই জায়গায় নারীরা আগে নেতৃত্ব দিবে রে, ওই জায়গায় থেকে কিয়ামত শুরু হবে। এখন তো মনে হয় আমরা প্রথম, কথা হয় না দি, মনে হয় আমরা দিয়ে দৌড়ব আল্লাহ তেল মজারে, কথা কয় না? আমরা মিডল ইস্টে আছি, মাইতে নিও, শোনো বাংলাদেশ মাইতে নিও, বাংলাদেশ মাইতে না, কড়াইয়ের মধ্যে তেল দেয়, কড়াইয়ের মধ্যে তেল দেয়, পাতিলার মধ্যে তেল দেয়, পানি দেয়, সাইডে দেয়, কিন্তু যা মাছ খানে, এ কথা কয় না? দেয় কিন্তু সাইডে, যায় কিন্তু মাঝখানে। মুসলমানরা কেমন আসবে, আসবে রে ওই যে বাংলাদেশ দিয়া শুরু হবে, কারণ নারীরা নেতৃত্ব দিবে। এখন নারীরা মার্কেটে যায়, বাজারে যায়, যেমন কবি এত, তুমি কি তা বুঝো? এবারে বুঝে না? সারা বছর বিদেশ কইরা, সারা বছর ব্যবসা কইরা এত লাখ লাখ টাকা কামাইলো, এখন এবারে বুঝে না। আমিও তো কই ঠিক হই, আসলে চাষি এবারে বুঝে না। যদি বুঝতো তোমার মতন মহিলারা লইয়া সংসার করতো না। বেটি ঠিকই কইছে, ঠিকই কইছে, তুমি বুঝো না, আসলে ঠিক হয়।
যখন আমাদের বউ কইব তুমি কিটা বুঝো, তখন কইবা ঠিক হয় আমি বুঝি না দিকে তোরে বিয়া করছি, নাহলে হচ্ছে ভালোই বিয়া করতাম। কথা গান ঠিক না? এরে মুসলমান ইমানদার, কিয়ামতের পূর্বে নারীরা বেশি উশৃঙ্খল হবে, মেয়েরা বেশি উশৃঙ্খল হবে। কথা কয় না? স্বামীর টাকায় সাজগুজ করে, ভাইয়ের টাকায় সাজগুজ করে, বাবার টাকায় সাজগুজ করে রে, আর রাস্তাঘাটে বকাটে ছেলেদেরকে ফিরি দেখায়। এ কথা কয় না গা? আর বিউটি পার্লারে যায় রে, বিউটি পার্লার নামক এটার আমি নাম দিছি, এটা মহিলাদের গ্যারেজ। এ কথা কয় না রে? এটার আমি নাম দিছি রে, এটা মহিলাদের গ্যারেজ। কথা ঠিক আছে নি? মুসলমান রে, এরে মুসলমান, আমার মনে পড়ে রে মুসলমান ইমানদারেরা, 2009 থেকে 2013 সালের কথা। কত গাড়ি দেখতাম ওই সময়, টুকটাক প্রোগ্রাম করতাম আর কইতাম গাড়ি যদি একটা লইতাম। আমি এক বাইরে মুক্তার বাইরে কই বাইরে এই গাড়িটা লইতাম, দেখতে বড় সুন্দর লাগে। কই হুজুর গো এটার বডি মারি খাইছে, যেই নারীরা দেখে সুন্দর লাগে ওই বিউটি পার্লার গ্যারেজে গিয়া ওই যে মেকআপ টেকআপ কইরা আদা ময়দা লাগায় আইছে, বুঝা রাই করে ওই গাড়ির মতন বেরির শরীরের ইঞ্জিন বডি মারি খাইয়া রইছে। এটার সংসার নিবিড়ে শান্তি পাইতি না, ঠিক কিনা? বিউটি পার্লার এখন নায়ক নায়িকার উদ্বোধন করে, গোলাপানে ফেসবুক দেখে তো, ইউটিউবে দেখে, আরে বাপরে বিউটি পার্লার মহিলারা উদ্বোধন করে। হ্যাঁ বুঝেননি? আপনার মেয়ের কাছ থেকে, প্রবাসীর বউর কাছ থেকে 100 টাকার ক্রিম লাগাইব, গুতাটা লইয়া যাবো 3000। কথা কন না কেন? এই কুদ্দুর সন্তানের লাগা আদা ময়দা লাগাইয়া, প্রোটিন লাগাইয়া, গাড়ির যখন বডি সেফা খায়ালা এটা ড্রিল মেশিন দিয়ে তুলে ফুটিং লাগাইয়া এরপরে স্প্রে দেয়। এই ফুটিং হলো আদা ময়দা। কথা কন না কেন? আর সন্তান টন্তান যেটি আছে রে, এটা হলো সৌন্দর্যের গোল্ডেন একটা স্প্রে মেরে দেয়। কথা কয় না? এখন রাস্তা দিয়ে বাইরিলে ফুলাফানে কয় হায় রে কত ফাটাফাটি, আল্লাহ কো বিয়া কইরা দেখ তোর সংসার ফাটাই লইব। ঠিক দিও, ঠিক দিও। আল্লাহ কো তুই তাইরে দেখে যেমনে কইছ সুন্দর হই লাগতেছে ফাটাফাটি, বিয়া করে দেখ, তোর মাল লাগে থাকতো দিত না, জুদা করাইলে একবারে সংসার ভেঙে লাইব একবারে। এ কথা কয় না? কি হলো রে বাংলাদেশে, হায় কয়লা সুন্দরীরা পার্লারে তে যায়। এখন সুন্দর ভাই এখন বেশি পার্লারও যায় না, বড়ই কিন্তু ফেসওয়াশ টেসওয়াশ মাইকা দেখে ছোট ছোট মাইকে বইয়া থাকে, এখন পার্লারও যায় ওই যে কয়লা সুন্দরী। আমার কথা কয় না? কি হলো রে বাংলাদেশে, হায় কয়লা সুন্দরীরা পার্লারে তে যায়। কয়লার উপর দিয়েছে রং লাগিয়ে, সাইজাছে ক্যাটরিনা ঐশ্বরিয়া রায়। কি হলো রে বাংলাদেশে, হয় কয়লা সুন্দরীরা পার্লারেতে যায়। এটা বিনোদন, এটা হচ্ছে কি কথা কয়, এটা কি বিনোদন হইলেও কথাটা সত্য। আর ইসলামিক গজল, নাতে রাসূল আত্মার খোরাক, হামদে বাড়ি তাআলা আত্মার খোরাক, কোরআন তেলাওয়াত আত্মার খোরাক। সুবহানাল্লাহ কইতেন না? নবীর নামে দুরূদ পড়া আত্মার খোরাক, আল্লাহর জিকির করা আত্মার খোরাক, মা বাবার খেদমত করা এটাও আত্মার খোরাক। আল্লাহু আকবার বলেন। মসজিদে দান করো এটাও ঈমান এবং আমলের আত্মার খোরাক। জোরে করে আল্লাহু আকবার। মাদ্রাসায় দান করো এটাও ঈমান আমলের আত্মার খোরাক। জোরে করে আল্লাহু আকবার। মাঝে মধ্যে বিনোদনের মাধ্যমে ইসলামিক সংস্কৃতি গুলা, আপনি কলরব বলেন, সাইমুন বলেন, আরো যত শিল্প গোষ্ঠী আছে, ওনারা ইসলামিক সংগীত গুলি কিছু বিনোদনের জন্য বলেন। বিনোদন হইলেও কথাগুলি বাস্তব, কথা ঠিক কিনা? এরপর আর ইসলামিক সংগীত গুলি বলেন। ইসলামের এই পৃথিবীতে অপসংস্কৃতিকে দূর করতে হলে ইসলামিক সুস্থ সংস্কৃতির অঙ্গনটা আমাদের দরকার। আছে না নাই? কথা কন, আছে না নাই? মুসলমান ইমানদাররা ভালো করে গান লাগান। এই যে দেখেন হ্যাভেন টিউ গাজী আনাস ভাই, জাফর সাদেক ভাই, এই যে অপসংস্কৃতিকে দূর করতে হলে আমাদের ইসলামী সঙ্গীতের জগৎটা দরকার, কোরআন তেলাওয়াতের এই জগৎটা দরকার, হামদি বাড়ি তাআলা নাতে রাসূল এই জগৎটা আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলছি মুসলমানেরা,
কিয়ামতের পূর্বে রে নারীরা উশৃঙ্খল হবে। নারীরা এখন যেই কোন মার্কেটে যান নারী আর নারী কথা বলেন ঠিক কিনা? নবী কয় জাহান্নাম দেখছি রে নারী আর নারী, বুখারীর হাদিস। নবী কয় জাহান্নামের ভিতরে দেখলাম রে নারী আর নারী রে, নারী আর নারী। নবী আমার দেখে বলে নারীরা দুইটা কারণে জাহান্নামে যাবে রে, দুইটা কারণে। এক নাম্বার স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, স্বামীর নাফরমানি করে। বুঝেন না? আপনি 20-30 বছর কামাই করে খাওয়াইছেন, একদিন যখন ঝগড়া লাগছে তখন এই বুইরাটা 30টা বছর আর শান্তি দিছে না। কই জানা আমরা কইটা লাগছে, আমি কই চাচ্ছি কই যে আমরা হইলে কি মানুষ বাঁচে? এগুলি যে বাচ্চা রয়েছে ফেসার হায়াত। কথা কয় রে, কথার কথা কয়ালা এই বুইরাটা মানে জ্বালায় শেষ করে লাইছে। তো এত জ্বালালে সংসার করতে কেডা কইছে? বুঝা গেছে আসলে জ্বালাইছে না, খানাটি বড় মজা লাগছে। কথা কয় রে, এক নাম্বার তারা স্বামীর নাফরমানি করে রে, আর দ্বিতীয় নাম্বার হলো রে বদদুয়া দেয়। এইদিকে মনে করো ফাঁস কিত্তা মসজিদে আজান পড়ছে, হাইয়া আলাস সালাহ, বেড়ি বসিল খাইতো, এমনি খাইতো মেয়ে আল্লাহ ফাঁসুক তোরে হতো আল্লাহ আমরা মসজিদে আজান পড়ছে আল্লাহ দানা দিয়ে উঠলে কি আল্লাহ তাই তুমি দেখাইনি আল্লাহ তাই বসো করে বসো করে বসো করে বদুয়া আছে নে, বদুয়া নেই। আপনার এলাকার মাহমুদেরা অনেক ভালো, বদুয়া দেয় না। আল্লাহ তার কথা আমি চেহারাটাও না দিতে বললো, যত চেহারাটাও না দিই এমন বদুয়া দেবেন না আসেনি। নবী তো ঠিকই বললেন নারীরা জাহান্নামে যাবে, বেশি বদদুয়া দেয় এক নাম্বার। দ্বিতীয় নাম্বার স্বামীর অকৃতজ্ঞ হয়। কিতা দিছো তুমি আমারে? 30 বছর একটা ভালো করে তেনা পিনছি আমি, তেনা এমনি তেনা পিনছেন না, 12 একটা কাপড় পরছে এমনি তেনা বলে পিনছেন, চিন্তা করছেন নি? হ্যাঁ মুসলমান ইমানদারেরা, নবী যে হাদিসি কথাগুলি বইলা গেল রে, এইগুলা মিথ্যা নয়, এইগুলা সবগুলা 100% সত্য, ঠিক কিনা? এমন নারী সমাজের মধ্যে আছে রে, এত পাওয়ার ফরক হয় আরো লাগবো আরো লাগবো, কথা কয় না? এই আরো লাগবো কইতে কইতে স্বর্ণের দর এখন এক টানে 1 লাখ যাইতেছে। ওই যে এক বুড়ি হইছে হয় না, জামারে ফোন দিয়ে হালি আরো এক বুড়ি বাড়াও, আরো বাড়াও, আরো বাড়াও, বাড়াতে বাড়াতে স্বর্ণের দাম একেবারে কই 1 লাখ যাইতেছে। যাইবো গা, যাইবো গা, এটা বাংলাদেশ না, যাইবো যাইবো। আরে মুসলমান আমার মায়েরা, আপনার আগে সতর্ক হওয়ার দরকার। ওরা যদি রাস্তাঘাটে উশৃঙ্খল হয়ে না চলতো, ফুলাফান নষ্ট হইতো না। ফুলাফানটা টাইট ফিট কাপড় পরে মডেলিং করে না। ও মায়েরা, আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই গোপন অঙ্গ। কিন্তু মুসলমান রে, আরে মুসলমান ফুলাফান হয়তো স্টাইল করে, চুলটি কুতুর বড় রাখে, কাউয়া কাটিং, বিলাই কাটিং, গোড়া কাটিং, কুত্তা কাটিং, নেইমারের কাটিং, কথা কয় না। মাশাআল্লাহ দেখছেন নি আপনার এলাকার ফুলাফান ভালো আছে তো, শিখে রয়েছে মাশাআল্লাহ ভালো। আল্লাহ এগুলার হেদায়েত দান করো, কানা আমিন। ঠিক নি ঠিক নি? চুলের কাটিং হয়তো ফুলাফান চুলটি দিয়ে কুতুর মডেল করে অদ্দুরে হলো, আর তারা দক করে মাথা থেকে পা পর্যন্ত অক্ষর পুরাটা বডির মধ্যে মডেল। নবী আমার দেখে বলে এমন কাপড় পরো না যেই কাপড় তোমার উঁচু নিচু ভাঁজ বোঝা যায়, আর অন্য ছেলে তোমার দিকে তাকাইবে, শয়তানও তাকাইব, তাকায়া তাকাইয়া এই দুইটারে দিয়ে জেনার গুনাহ করাইব। অন্তর জানা, চোখের জানা, মনের জানা, কথা বলেন ঠিক কিনা? হানি প্রকাশ্যে আকাম কুয়া করলে জানা হয় না, চোখের দ্বারাও হয়, অন্তরের দ্বারা হয়, চোখের দ্বারাও হয়, মুখের দ্বারাও হয়, অশ্লীল কথাবার্তার দ্বারাও হয়, কানের দ্বারাও হয়। ওই যে খারাপ খারাপ গান শুনে কানের দ্বারা হচ্ছে কি হচ্ছে না? নবী আমার দেখে বলে কিয়ামতের ময়দানে, কিয়ামতের পূর্বে আরো বলতেছে নবী কয় কিয়ামতের পূর্বে একটা গানের মধ্যে বাজনা দিবরে 70 আইটেমের। কত আইটেম? নিম্নে 36টা থেকে 70 আইটেমের বাজনা দিব, খালি ভাবলি কোনটি না, কথা মানে দি কত আইটেম দেয়। মুসলমান এই বাজনা গান বাজনার আইটেম দিবে, বাজনার আইটেম দিবে, গান না যদ্দুর বাজনা চলবে 3 দূর।
কথা ঠিক আছে নি? দেখেন হিরো আলমের গান আসেনি, রান্না মন্ডলের গান, বাদামালার গান, এমন গান আছে রে যে গান যখন হিরো আলমে গায় ওই গান জীবনের দর্শন, ওইটার কেউ গায় না। একবার দর্শন হয়ে গেছে গা। কদিন আগে হয়তো কবি হইছে, তার নাম দিয়েছে হীরেন্দ্রনাথ, তো কবি হইছে, কবি আল্লাহ জানে। কদিন আবার নজরুল উঠে ধরে আল্লাহ জানে। নজরুলের মতো পারতি না রে, পারতি না, চেষ্টা করতে পারবি। ঠিক না? ঠিক না? কথা গান ঠিক না? মুসলমান ইমানদারেরা, কিয়ামতের পূর্বে উচ্ছৃঙ্খলা বেড়ে যাবে, বাপ মারে দৌড়ে ঠেলে দিবে, বন্ধু বান্ধবরে কাছে নিবে, নারীরা উচ্ছৃঙ্খল হবে, এদের ধাক্কা ধাক্কি ঠেলায় পুরুষরা মার্কেটও যাইতে পারতো না। কথা গান ঠিক না? এই জন্য সময় থাকতে রে কোরআন দিয়ে পরিবার চালান, সমাজ দিয়ে পরিবার চালান, কোরআন দিয়ে পরিবার চালান, কোরআন দিয়ে সমাজ চালান, কোরআন দিয়ে রাষ্ট্র চালান। কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালানো হয়, বছরে বছরে হাজার কোটি টাকা বিদেশেও পাচার হবে না, আর ব্যাংক থেকে জনগণ টাকা আর তুলতো না। ডরে তুলে ফাইনা না পায়, আবার কইয়া দিছে টাকা তুললে ডাকাতি হয়ে যাবে। কথা কয় না? ব্যাংক থাকলে সেভ হবে। বালা কথাই, হিয়ালের কাছে মুরগি রাখা আর ব্যাংক বর্তমানে টাকা রাখা একই কথা। কথা কন না রে? আল্লাহ জানে এই কথা যে কইছে, আল্লাহ জানে এই কথা মানে কই না। 2021 সালে ফেব্রুয়ারি 28 তারিখ আমার রেবল হয়ে গেছে গা। আমার নিয়ে হুজুর কিতা কইছেন? আমি কি দেশের বিরুদ্ধে কইছি? কনা সরকার বিরুদ্ধে, কনা প্রশাসনের বিরুদ্ধে কইছি, কনা হুজুর ও দুলাভাই রাষ্ট্র কথা কানা রে। এটা কইছেন হুজুর, এটা কইছেন, এই রাষ্ট্রের বিরুদ্ধে কইলাম কে রে? দেখছেন নি? এই কথা জানি কই যায় রে, কিন্তু মানুষ তো আস্থা হারাই লাইছে। এই জন্য ইসলামিক ব্যাংক শত শত লোক গিয়া ভিড় জমায় টাকা তুইলা লাইব। আবার কয় গড়তালা ডাহাতি হইব, তো বুঝা গেছে ডাহাতি তোরা করাইবি কি? মারতে মাসির দরদ বেশি, কি ভালোবাসা, কি মাসির দরদ, ইয়ার কাছে মুরগা বাগিয়া। কারণ এই কথাটা বলার কারণ কি? সত্য খবর যদি প্রচার না হয়, ভালো করে কান লাগা, সত্য খবর যদি মিডিয়ার মাধ্যমে প্রচার না হয়, তাহলে তো মানুষই মিথ্যা গুজবে কান দিবে। কথা কোন ঠিক কিনা? সত্য যখন প্রচারই হবে না, এরা যখন কইবে কোনো খবরই যখন পাই না, কোনো খবরও যখন পাই না, তখন কইব ওইলো ওইটারে। কথা কোন না কেন? যেমন ক্যান্টনমেন্টে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইল, কথা বুঝেন তো আপনি? ক্যান্টনমেন্টে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হইল, গাড়ির নামও সৌদিয়া, এটাও ঠিক আছে, জায়গা ক্যান্টনমেন্ট, এটাও ঠিক আছে, কিন্তু আপনার ছেলেও উঠছে গাড়ি সৌদিয়া গাড়ি। কথা বুঝেন নাই? কিন্তু ছেলে বাচ্চা আছে ঠিক, কিন্তু আপনি খবর পাইতেছেন না। কথাটা বুঝছেন? ছেলে বাচ্চা আছে ঠিক, কিন্তু আপনি সঠিক খবরটা পাইতেছেন না। আরেকজনের আরেক বেডি কয় গো, যেহেতু খবর পাইতেছ না, তোমার ফুটবল মরে গেছে গা। আসলে কিন্তু মরছে না, খবর না পাওয়ার কারণে অহন বা কিন্তু গুজবই কাম দিছে। বেডি কইছে গো তোমার ফুটবল মরে গেছে গা, তখন বেডিও চিল্লা ফাল্লা শুরু করছে, আরে কই দিয়া গেল রে। কি করবো? সত্য খবরদার পাইতেছে না, ওহন যেটা গুজবের মাধ্যমে শুনছে, বেডি আন্দাজ করছে যেহেতু খবর পাওয়া যাইতেছে না, তাহলে মানে আমার পুত্র মরে গেছে গা। তেমনি ভাবে ব্যাংকে সত্য কথা যদি প্রকাশ না হয়, তো পাবলিকে গুজবে কান দিবে। তাহলে গুজবে কান দেওয়ার আগে তোমরা সত্যটা প্রচার করতে কেন দাও না? তোমাদের এত ভাই কিসের? তাহলে আমরা মেনে নিব, আমরা বুঝে নিব, হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ব্যাংকগুলো তোমরা খালি করে ফেলেছো। এটাই আমরা বুঝবো, সত্য খবর পাইতাছি না তো। কথা কন না কান? এই জন্য মানুষ বলে আবার হুন্ডিতে টিয়া ভাড়া, হুন্ডিতে 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 ভাড়ায়। কদিন আগে দিয়েছি 7 লাখ টাকা হুন্ডিতে, হুন্ডি দিয়েছি, হুন্ডিতে হুন্ডিতে দিয়েছি, হুন্ডিতে। কি করবো? অন্ত বলতে আমরা বিশ্বাস নাই তো তোমার। কথা কন না কেন? তো হুন্ডিতে তো ফাটাইবই, বিশ্বাস নষ্ট করে ফেলেছো। কথা কন ঠিক কিনা? একবার বিশ্বাস নষ্ট হয়ে গেলে শেষ। স্বামী স্ত্রীর ভিতরে একবার বিশ্বাস নষ্ট হয়ে গেলে সংসার শেষ। কথা ঠিক আছে নি? কথা কন ঠিক কিনা? মুসলমান, এই জন্য কোরআন দিয়ে যদি দেশ চালানো হয়,
চোরের বিচার করা হবে, হাত কেটে দাও। জানাকার বিচার হবে, রে মৃত্যুদণ্ড দিয়ে দাও, রজম করে দাও। মুসলমান রে, এই কোরআনে আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বললেন যারা আল্লাহর দেওয়া বিধি বিধান অনুযায়ী বিচার কার্য সমাধান করে না, এরাই হলো কাফের। কথাকার তাহলে আল্লাহর দেওয়া বিধি বিধান দিয়া তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, ও মায়েরা বাবারা পর্দা করো। আমার যুবকেরা রে, ও যুবকেরা নামাজ পড়েন গো, দাড়ি রাখেন গো। এরে যুবকেরা রে, এই যে চুলের কাটিন, লতা মার্কা কাটিন, ঘোড়া মার্কা কাটিন বাদ দে রে যুবক। যুবকরে, তোমার ফ্যান ফলোয়ার চিত্র জগতের নায়িকারা নয়, মেসি নেইমার নয়। আমার যুবক ভাইরা রে, ও কলিজার কুমিল্লার কবুক ভাইরা, আপনারা আমার যুবকদের মডেল হলো রে রাহমাতুল লিল আলামিনের চরিত্রের মডেল, ঠিক কিনা? একজন মুসলমানের সন্তান হিসাবে তার ফ্যান ফলোয়ার থাকবে উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, নামাজি। কথা কোন ঠিক কিনা? কিন্তু তার ফ্যান ফলোয়ার মেসি নেইমার। আহারে মেসি নেইমার, তে মেসি নেইমারের বড় ভালোবাসে, এলাকা মেসির গঞ্জি লাগাইছে, নেইমারের গঞ্জি লাগাইছে। কিন্তু তুমি তো আমার নবীর যদি নিজের জীবনের চাইতে গোটা পৃথিবীর মানুষের চাইতে বেশি ভালোবাসতা, তাহলে তুমি তো নবীদের সুন্নতের সাইনবোর্ড তোমার লেবাসে লাগাইতা। কথা কোন ঠিক কিনা? এই যুবক, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো চলো, নবীর তরিকায় চলো। আমার যে বিষয়টুকু বলতেছিলাম, কার কথা? ওই যে মা বাবার কথা। মা বাবা, যারা মা বাবা আছেন, সন্তান যখন বলবে বাবা গো স্কুলে যাই, মাদ্রাসা যাই, একটু মার্কেটে যাই, একটু বাজারে যাই, একটু শ্বশুর বাড়িতে যাই, খালার বাড়িতে যাই, মামার বাড়িতে যাই, তখন আপনি বাবা হিসাবে, মা হিসাবে দোয়া করবেন, বাবারে যাও ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ দুয়াটার মধ্যে কত বরকত, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় দেবে। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা রাহমাল্লাহ কয় মা গো, এ মা একা একা কেমনে চলবা গো মা? মা কয় ঈসা রে, তোকে আমি আমার আল্লাহর হাতে আমানত রেখে গেলাম রে বাবা। সুবহানাল্লাহ বলবেন না? সেই ঈসা রূহুল্লাহ, মা মরলো, মরা মানুষ জীবিত করলো, মরা মা মৃত মাকে জীবিত করলো কুম বিইজনিল্লাহ বলে। মক্কার কুরাইশের কাছে ঈসা রূহুল্লাহর উম্মতরা কইতাছে যে আমরার কাছে যে নবী আইছিল, যারা প্রথম থেকে ওয়ার্ডটা শুনতেছেন তারা বুঝবো, আপনারা মাঝখান থেকে বুঝতেন না তো। আমি তো উদাহরণ দিয়ে তো অনেক জায়গায় চলে গেছি। আরে মুসলমান, ওই যে কুরাইশরা কয়, এ কুরাইশরা বলতেছে ঈসা রূহুল্লাহর তিনটা মুজিজা, হা ক্বালু নাম, তারা বলল হা। এক নাম্বার, মৃত মানুষকে জীবিত করে রে। দ্বিতীয় নাম্বার, জন্মন্তরে ভালো করে দে, হাত বুলাইলেই বালা। তৃতীয় নাম্বার, কুষ্ঠ রোগীর ভালো করে রে সেই ঈসা রূহুল্লাহ। এবার মক্কার কুরাইশরা কয় বুঝছি, নবী হইলে মুজিজা লাগে, নবী হইলে প্রমাণ লাগে, চল 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 আমরা মক্কা লিডারদের কাছে যাই, লিডারদের কাছে গিয়ে জানাই, হ্যাঁ মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, এর কাছে প্রমাণ চামু। এরা তো প্রমাণ দিছে ঈসা নবী কিভাবে, মুসা কালিমুল্লাহ নবী কিভাবে প্রমাণ দিছে। চল, এরা চলে আসলো। মক্কা লিডাররা জিজ্ঞাসা খবর আছে? কাহা আছে। কি খবর? বললা ঈসা রূহুল্লাহকে আল্লাহ তিনটা মুজিজা দিয়েছে, সে যে আল্লাহর পয়গম্বর, এটার প্রমাণ। মুসা কালিমুল্লাহকে স্পেশাল অসংখ্য মুজিজা আছে, কিন্তু মুসা কালিমুল্লাহর আল্লাহ দুইটা মুজিজা দিল রে। ওই দুইটা মুজিজা দিল, মুজিজার দ্বারা ওই লোকগুলা বুঝলো, কুরাইশরা বুঝলো সে যে আল্লাহ পাকের পয়গম্বর। এবার মক্কার কুরাইশরা কই চল মুহাম্মদের কাছে যাই। এরা কই গেছে? মক্কা থেকে 470 কিলোমিটার দূরে মদিনায় গেছে। জিগাইতো বিল্লাহ, যাচাই করতে গেছে। আর আমাদের তো ভন্ড ভন্ড দরবারও যায়, বাড়ির কাছে হক্কানি আলেম আছে, একবারও যাচাই করে না। হুজুর যাও যাইবনি। মক্কার কাফেররা যাচাই করতে বিল্লাহ, মক্কা থেকে 470 কিলোমিটার দূরে মদিনায় গেছে। মুহাম্মদ সত্যিকারী নবী কিনা? আপনি যে কোন ফিরের কাছে যাইতেছেন, এটা ফির না কলা গাছের জির? আপনি যাচাই করার দরকার আছে নি? কথা কয় না আছে নি? হক্কানি বীর তারা
যাদের মধ্যে কোরআন হাদিসের আলেম আছে, যারা এক একটা মাদ্রাসা করে গেছে, আড়াইবাড়ি মাদ্রাসা, নাগাইশ মাদ্রাসা, তারপর হচ্ছে দামতি মাদ্রাসা, সোনাকান্দা মাদ্রাসা, ফুরফুরা, সরসিনা, চরমনাই, উজানি, হাটাজারি, মেখর, এই যে এক একটা হক্কানি পীর সাহেবগণ মাদ্রাসা করে গেছে, বছর বছর হাফেজে কোরআন বের হয়, মুফতি বের হয়, মুহাদ্দিস বের হয়, এরা প্রতি বছর উড়িষ্যার নাম দিয়া মমতাজরা নেয় না, লতিফ দেওয়ানটা নেয় না, কাজল দেওয়ানটা নেয় না, আর ওই যে আরেকটা জাউদ কান্দিন না, ওই যে কি যেন বলে, এটা ভণ্ড আছে না ভণ্ড, আমার মরণ কালে ডুলে বাসি তরিকার ভাই, আমার মরণ কালে ডুলে বাসি বাজাই, নাউজুবিল্লাহ কইতো না, লাঙ্গুল কুর্তার বাড়ি, এই গাঞ্জা খুর, এই গাঞ্জা খুর, গাঞ্জা খুর, গাঞ্জা খুর, গাঞ্জা খুর। হে মুসলমান, এটা ঈমান হরণকারী দাজ্জাল। হেতে কই আমি কামেল ফাস, হেতে বলে কামেল ফাস, হেতে বলে ডাবল এম এ ফাস, ডাবল এম এর গোষ্ঠী কিলে, যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান অনুযায়ী আমল নাই, সে আলেম নয়, সে হলো ঈমান হরণকারী দাজ্জাল। তুই মানুষের কাছে কয়ে বেড়া, বলে ডাবল এম, ওই যে ডাবল এম, তুই আমার সামনে ডাবল দুটা লাতি দিতাম, তোরে ডাবল দুটা লাতি এমন জায়গা দিতাম তো মন কেউ না দেখাই তারস বিয়াদবের গোষ্ঠী। কতগুলো ভণ্ড বিয়াদব আছে, এরাকা হুজুরের তো গীবত করে, আরে গীবত করা ফরজ বেটা। যাদের দ্বারা ঈমান নষ্ট হচ্ছে এদের নাম নিয়ে বলতে হবে, যেন দেশ ও জাতি জনগণ সতর্ক হয়। এই মুসলমানেরা, কাফেররা যাচাই করতে যায়, কাফেরদের আল্লাহ চিরকাল জাহান্নাম দিব, এরপর যাচাই করতে যায় মুহাম্মদ সত্যিকারী পয়গম্বর কিনা। কই থেকে গেছে কন্ত? মক্কা থেকে মদিনায় গেছে, 470 কিলোমিটার দূরে গেছে, ও গেছে গিয়া এবার রহমতের নবীরে মসজিদে নববীর ভিতরে, সুবহানাল্লাহ, যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি, যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, কি যে সুন্দর, কি যে সুন্দর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, সুবহানাল্লাহ। ওই মদিনায় গেলাম রে, নিজের চোখে দেখলাম রিয়াজুল জান্নাত, ওই মদিনায় রিয়াজুল জান্নাত রে, যেই জায়গায় নামাজ পড়লে রে জীবনের গুনাহগুনি মাফ হয়ে যায়। নবী কয় রিয়াজুল জান্নাতের যে ব্যক্তি আছে নামাজ আদায় করবে, আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যায়, তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও হে শাহে মদিনা, দিদার দাও হে শাহে মদিনা। হে মুসলমান, মসজিদে নববীর ভিতরে আমার নবী বসা, ওই যে আবু জাহেল সাইবা উতবা গেছে, প্রমাণ লইয়া গেছে, ঈসা নবী কেমনে, মুসা কালিমুল্লাহ কেমনে, প্রমাণ লইয়া গেছে, জানবে তুমি সত্যিকারী আল্লাহর পয়গম্বর কিনা। এরে মুসলমান, এবার মক্কার কুরাইশরা বলতেছে, এরে মুহাম্মদ, তুমি আল্লাহ পাকের সত্যিকারী পয়গম্বর, কেমনে বুঝাম, তোমার কাছে প্রমাণ কি? প্রমাণ চায়, এরা তো প্রমাণ লইছে। এবার জিবরাইল আসিয়া আমার তিলাওয়াতকৃত আয়াত সূরা আলে ইমরান 189 নম্বর আয়াত নিয়ে আইসা কই, জিবরাইল কয়, হুজুর এই নেন আপনার প্রশ্ন, আপনাকে প্রশ্ন করেছে আবু জাহেল সাহেব বা কাফেরদের প্রশ্নের প্রতি উত্তরে আপনি এই আয়াত দিয়া জবাব দিয়া দেন, জোরে কোন সুবহানাল্লাহ। এর মুসলমান, এমন একজন পয়গম্বর জীবনে কোনোদিন বানায় কথা বলে নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই,
মুসলমানের জীবনে কেউ কোনোদিন তার কাছ থেকে কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওইদিকে কথা বলতাম বলে লম্বা ঘটনা, সংক্ষেপ করে দিচ্ছি। মুসলমান ইমানদাররা, এবার জিবরাইলকে হুজুরে নেন আয়াত সূরা আলে ইমরান 190 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ বলে দিচ্ছেন, রাসূল এবার জানায় দেয়, আমার আল্লাহ কইছে রে, নিশ্চয়ই যারা জ্ঞানী, খেয়াল করেন, নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন। আবু জাহেল রে, আরে আবু জাহেল সাইবা অথবা ওয়ালিদ ইবনে মুগীরা, আমি যে আল্লাহ পাকের পয়গম্বর, এই আসমান দেখে কি বুঝো না, জমিন দেখে কি বুঝো না, চন্দ্র সূর্য দেখে কি বুঝো না, রাত দিন দেখে কি বুঝো না, যেই আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতায় আসমান জমিন চন্দ্র সূর্য এবং রাত দিন হয়েছে, ওই আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবী বলতেছে, প্রমাণ কি চাও? তোমাদের কি জ্ঞান নাই যে আল্লাহ পাক বললেন আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনে, রাতের পরে দিন, দিনের পরে রাত, এই যে একটা আসা যাওয়া, দিনের পরে রাত আসছে, রাতের পরে দিন আসছে, এই যে একটা আসা যাওয়া, এই যে এটা আল্লাহর হুকুমে পরিচালিত হয়, আল্লাহর ক্ষমতায় পরিচালিত হয়। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছ বৃক্ষ তরুলতা আসমান জমিন যা কিছু আছে সবকিছু আল্লাহর ক্ষমতায় পরিচালিত হয়। যে আল্লাহ পাক বিশাল আসমান জমিন বানাইতে পারলেন, ওই আল্লাহ বুঝি আমাকে নবী বানাইতে পারলেন না? হে আবু জাহেল, তোরা জ্ঞানী হইলে বুঝবি, মূর্খ হইলে বুঝতি না। এই জন্য আবু জাহেলের নাম দিয়েছে আবু, ওই যে কি জানো, আগের নাম ছিল আবুল হাকাম, আর পরে নাম হয়েছে কি আবু জাহেল। কি কি কথা কয় নাকি? আবু জাহেল, আবু জাহেল রে। এবার মাওয়াজে সিরাজা কিতাবের মধ্যে বলা হয়, জিবরাইলকে হুজুর ওদেরকে আরো প্রমাণ দেন, আপনি যদি হুকুম দেন এই মদিনায় আছে গো, এ নবী, নবী গো, পয়গম্বর নবীজি, আপনি যদি বলেন উহুদ পাহাড়টাকে আমার আল্লাহ স্বর্ণ দিয়ে রূপান্তরিত করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? নবী আপনি যদি একবার বলেন গো উহুদ পাহাড়টা আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানায়া দেবে, মক্কা মদিনায় যত জায়গায় চলবেন তত জায়গায় স্বর্ণ দিয়ে আমার আল্লাহ রাস্তা কইরা দিবা, আপনি শুধু একবার বলেন। নবী কয়, না না, আল্লাহর কোন আয়াত দিয়া দলিল দিছি, মানলে মানবে না মানলে নাই, কিন্তু আমি স্বর্ণের পাহাড় চাই না, স্বর্ণের রাস্তা চাই না রে, আমি চাই আমার উম্মতের নাজাতের ব্যবস্থা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যদি বলতেন সবকিছু করা সম্ভব। আচ্ছা বাজার, এখানে যারা মুরব্বীরা আছেন, যুবক ভাইয়েরা আছেন, ভালো করে কান লাগান, আমার নবী যদি বলতেন, আল্লাহ কি করতেন না? করতেন না? কিন্তু আল্লাহ বলেন, হাবিবুল্লাহ রে, আমি আল্লাহ যেটা বলি ওইটা করি, আপনি কেন নিতে চান না? স্বর্ণের পাহাড় কেন নিতে চান না? সুবহানাল্লাহ বলেন না? আমি স্বর্ণের পাহাড় কেন নিতে চান না রে নবী? নবী কয়, আল্লাহ আমি এগুলো চাই না, আমি চাই গো আমার উম্মতের নাজাতের ব্যবস্থা। আল্লাহ কয়, হাবিব ঠিক আছে, যেহেতু আপনি উম্মতের দরদি,
নবী গো ওগো নবী জান জান আমি আল্লাহ কথা দিলাম গো এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা যে স্বর্ণের পাহাড় আপনাকে দিতে চাইলাম আপনি নেন নাই ওগো রাসূলুল্লাহ ওগো রহমতের নবী আমি স্বর্ণের রাস্তা দিয়া করতে চাইলাম ওইটা আপনি নিতে চান না তবে জান জান এই স্বর্ণের পাহাড় এই যা কিছু আছে এই ভূগর্ভের মধ্যে আমি আল্লাহ রেখে দেব আপনার উম্মতের জন্য এই জন্য মুসলমান তেলের খনি গ্যাসের খনি কয়লার খনি রূপার খনি স্বর্ণের খনি এইগুলা হলো রে রহমতুল নবীর খাতিরে আল্লাহ পাক উম্মতের দরদির জন্য আল্লাহ দিয়েছে ভোগ করার জন্য জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কয় এইগুলা ভোগ করবি আমার শুকর করবি এইগুলা ভোগ করবি আমার রাস্তায় দান করবি সুবহানাল্লাহ বলবেন না এইগুলা ভোগ কর বাধা নাই সম্পদ কর গাড়ি বাড়ি কর বাধা নাই কিন্তু কিছু আমার রাস্তায় খরচ কর পুরাটা পবিত্র হয়ে যাইবো গা সুবহানাল্লাহ কইতেন না দান করার যুবক আমার মুরব্বিরা যুবক ভাইরা দান করলে ধন কমে না মুসা কালিমুল্লাহ কয় ভাই কারণ মুসা শাস্ত্র ভাই গেলাম কারণে কয় কারণে তোর আল্লাহ সম্পদ দিছে পুরো সম্পদ লাগতো না কিছু দে পুরো সম্পদ পবিত্র হয়ে যায় বোকা কারণ কয় তোমার আল্লাহর নজর বুঝি আমার সম্পদের দিকে মুসা কয় বেডা সম্পদ তো আল্লাহ দিছে তোরে যে আল্লাহ সুস্থ একটা দেহ দিছে যদি দুইটা হাত না থাকতো মিশরের বাজারে খাড়াইয়া তোর ভিক্ষা করা লাগবে এই কথা কন না কেন দান সদকা করলে অভাব দূর হয় দান সদকা করলে ধনী হয় দান সদকা করলে হায়াতে বরকত হয় হায়াতে কেমন বরকত আপনি 40 বছরের বড়নের কথা আছে আল্লাহ কো তারে বাঁচায় রাখ মসজিদের কাজ লাগে মাদ্রাসার কাজ লাগে এই বান্দাটা দান সদকা করে কম হোক বেশি হোক এটা গুতা দিয়ে আর 30 বছর বাড়াই দে 70,000 করে সুবহানাল্লাহ কইতেন না ক্ষমতাকার যুবক ভাইরা ওয়াইফাই বিল দিচ্ছে হাজার হাজার টাকা ঠিক না তারপরে ডিশের বিল দিচ্ছে মোবাইলে এমবি খরচ করছে আমার ভাইরে কেউ আসেনি এই আল্লাহর ঘর মসজিদের কিছু কাজ বাকি আছে যে হুজুর 10,000 টাকা দিয়ে দেবো 20,000 টাকা দিয়ে দেবো 5,000 টাকা দিয়ে দেবো এমন কেউ আসেননি আল্লাহর গোলাম নবীর উম্মত কেউ আসেননি দান করেন না আমার নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীটা বানাইছে সুবহানাল্লাহ কইতেন না শান্তি লাগে মক্কা মদিনায় মনেই চা মক্কা মদিনায় যাইতে এটা নিয়ত করে দেন না আল্লাহ পাক আপনারা মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও কোন আমিন মাহফুজুর রহমান কই নাম কি